এখন ইলেকট্রিক ভেহিকেল তৈরি হচ্ছে আমাদের রাজ্যে, এমন একটা রাজ্য যেখানে কোনো গাড়ি তৈরি হয় না। ঠিক আছে? কিছু তৈরি হয় না। এখানে টোটো কারখানা আছে। গাড়ির কারখানা নেই। এখানে টোটো কারখানা প্রচুর আছে। আপনি গ্রামের সাইডে চলে যাবেন, দেখবেন সাউথ চব্বিশ পরগনা প্রচুর টোটো কারখানা হয়। তো এই ধরনের কারখানা আমাদের রাজ্যে হয়ে থাকে। যে পশ্চিমবঙ্গে যে বিজিবিএস এর মতো সাবমিট গুলো করা হচ্ছে, শিল্পের জন্য বড় বড় শিল্পপতিদের ইনভাইট করা হচ্ছে, বাস্তবিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কতটা হচ্ছে? আই ডোন্ট নো। একজন ক্রীড়াবিদকে শিল্পপতি বানিয়ে দিলেই কি সব হয়ে যায়? প্রশ্নটা রয়ে গেল কিন্তু। ফেব্রুয়ারি ফার্স্ট উইকে BGBS 2025 মানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025 হয়ে গেল। এবং এই যে বিজনেস সামিটটা হয়েছে এর জন্য অ্যারাউন্ড খরচও প্রায় কম বেশি আমি বলছি 30 থেকে 40 কোটি টাকা। কেন, বিজনেসের বাইরে সমস্ত বড় বড় ইন্টারন্যাশনাল ন্যাশনাল ডেলিগেটসরা আসে। তো কথাটা হচ্ছে যে এই বছরের বিজনেস সামিটটা এতটা ইম্পর্টেন্ট কেন? কেন কি আমরা এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, মানে গ্লোবালি যদি দেখি, তাহলে আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। খুব সহজভাবে বললে এখন সমস্ত কিছু পাল্টাচ্ছে। একটা বড় অংশের মানুষজন আইটিতে সুইচ করতে চায়, আইটিতে জব করতে চায়। প্যারালালি এই যে টেকনোলজি, সফটওয়্যার রিলেটেড, এর অ্যাপ্লিকেশন এখন সব জায়গায় ইউজ হচ্ছে। লাইক আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা ধরুন মোবাইলে ই-কমার্স, কুইক কমার্স অনেক কিছু ভাগ চলে এসছে, যেগুলোতে আমরা খাবার থেকে আরম্ভ করে ফ্লিপকার্টে যাবতীয় যা জিনিসপত্র অর্ডার করি, বাইক ট্যাক্সি এসে গেছে, র্যাপিডো এসে গেছে, ওলা উবের এগুলো তো ছিলই। সবটাই দেখবেন হাতের স্মার্টফোনের আন্ডারে চলছে। তার মানে কি হচ্ছে, টেকনোলজি ইউজটা অনেক বেশি মাত্রায় হচ্ছে। এটা আমাদেরকে বুঝতে হবে। সিমিলার আমরা যদি আজকের দিনে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে যাই, তাহলেও দেখবেন যে রোবোটিক সার্জারি চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে। দ্যাট মিনস সেখানে মেশিন লার্নিং, এআই এগুলো হিউজ মাত্রায় ইউজ হচ্ছে। সো 2025 এআই অ্যাপ্লিকেশন এত মাত্রায় বাড়ছে এবং নেক্সট 5 বছরে ইন্ডাস্ট্রিটা হিউজলি চেঞ্জ হবে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যদি আপনারা দেখেন, সব ক্ষেত্রে আমাদের সারাদিনের যে মানে নর্মাল ডেইলি লাইফে, সেক্ষেত্রে মোবাইলের ইউজ তো বেশি। সব ক্ষেত্রে আমরা অনলাইন ইউজ, অনলাইন ট্রানজাকশন, এভরিথিং সবই সফটওয়্যারের থ্রু দিয়ে, সবই অ্যাপ্লিকেশন, মানে সো কল ট্র্যাডিশনাল ওয়েতে অ্যাক্টিভিটি সবই চেঞ্জ হচ্ছে। এবার আমরা ধরুন কারখানাতে আমরা যদি যাই, যে আমরা বলছি যে বড় শিল্প বলতে যেটা বোঝায়, তা সেটা কি শুধুমাত্র আইটি? তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, আইটির অ্যাপ্লিকেশনটা এখন সব জায়গা হচ্ছে। সেই সেন্সে আইটি যেমন ইম্পর্টেন্ট, সিমিলার কোনো একটা কোর প্রোডাকশন, ধরা যাক একটা সিমেন্ট প্রোডাকশন হবে, কি একটা রঙের প্রোডাকশন হবে, বার্জার কিছু একটা পেন্টস বা বিড়লা কিছু একটা তৈরি করবে, বা একটা টাটা মোটরস হোক বা অশোক লেল্যান্ড হোক, যে কোনো কোম্পানি কোনো একটা গাড়ি বানাবে, বা মাহিন্দ্রা হোক গাড়ি বানাবে। তো সেক্ষেত্রে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো হচ্ছে, সেখানেও সিএনসি ইউজ হচ্ছে। অটোমেশন যে কাটিং হোক, লেদ মেশিন হোক, বা যে কোনো যেগুলোতে কাটিং হচ্ছে, কাটিং এজ টেকনোলজি ইউজ হচ্ছে, সেখানে ব্লকচেন টেকনোলজি ইউজ হচ্ছে। একটা প্রপার ধরুন সিআরএম অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। আবার সিমিলার আমাকে একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও ইউজ করতে হবে। সেগুলো সব কটা হচ্ছে আইটির ওপর বেস করে। মানে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ছাড়া আপনি কিছু করতে পারবেন না। কেন না, সেখানে টাইম বাঁচানো হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, রিসোর্স ম্যাক্সিমাম টাইম ইউজ হবে, যাতে খরচটা কম হবে। এইগুলো হচ্ছে একটা বেসিক থিংস। আমি কেন বলছি, সবাই হয়তো ভাববেন যে আইটিতে কি সবটাই আইটি, সবটাই কি দরকারি জিনিস? এক্স্যাক্টলি তাই। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আইটিটা সব জায়গায় ইউজ হচ্ছে। এবার ভাববেন যে আহ, আমরা তো নিউটনে দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরে লোকজন কাজ করছে, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা কি করে একটা হলদিয়া বা কোনো একটা দূর দূরান্তের কোনো ম্যানুফ্যাকচারিং জায়গায় কি করে ইউজ হচ্ছে? এটা অনেকে ভাবতে পারেন। সেটা ইউজ হচ্ছে বলতে, তার যে সিস্টেমটা, তার যে হার্ডওয়্যারের মধ্যে যে সফটওয়্যারটা ইমপ্লিমেন্টেশন করা আছে, সেই জিনিসটা ডিজাইন করা হবে নিউটাউনে, আর সেটা চলে যাবে হলদিয়ার মতো কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, সহজভাবে বলতে গেলে। ইভেন এখনকার দিনে মানে আমাদের কলকাতায় ইউজ হচ্ছে না ঠিকই, বাট চেন্নাই ফেন্নাই সাইডে জাহাজের লোডিং আনলোডিং সিস্টেমটা যেভাবে ক্রেনে করা হয় না, সেইখানেও টাইমিং মেশিন এবং সেখানে ওয়েট সবকিছুতে সফটওয়্যার ইমপ্লিকেশন আনা হচ্ছে, রোবোটিক্স আনা হচ্ছে, যাতে জিনিসটা অনেক ফাস্ট হয়, টাইম অফ অ্যাক্টিভিটি কমানো হয়। ইট মিনস প্রোডাক্টিভিটি বাড়ানো হবে। আমি কেন এতগুলো কথা বলছি? বিজিবিএস এ এগুলো সম্বন্ধিত কি আলোচনা হয়েছে আমি জানি না। বিজিবিএস এ সবাই বলেছে ইনভেস্টমেন্ট হবে। বিজিবিএস এ শিল্পপতি সৌরভ গাঙ্গুলি রয়েছে, যে শিল্প সম্বন্ধে কোনো ধারণা নেই, অথচ একটা সময় সৌরভ গাঙ্গুলি
ক্রিকেটার ছিলেন, তারপর তিনি বিসিসিআই প্রেসিডেন্ট, সিএবি প্রেসিডেন্ট, দাদাগিরি সঞ্চালক আরো অনেক কিছু করেছেন। তো সেক্ষেত্রে সেই মানুষটাকেও নিয়ে তুলে এনে বসানো হলো, শিল্পপতি করা হলো। মানে অনেক কিছুই তো করা হচ্ছে। তো কথাটা হচ্ছে যে এই সন্ধিক্ষণে যেখানে এআই বা এই ধরনের সফটওয়্যার ইমপ্লিকেশন এত বেশি মাত্রায় ইউজ হচ্ছে, সেখানে এই ধরনের জিনিসপত্র নিয়ে কত ইনভেস্টমেন্ট হয়েছে আমি সেটা জানতে চাইছি। কেন বলছি কথাগুলো? তার কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে থেকে যদি আপনারা নিজেরাও দেখেন, কোথাও গাড়ি চালাতে যাচ্ছি আমরা, ফাস্ট্যাগ ইউজ হচ্ছে, সেখানেও কিন্তু সবটা সফটওয়্যারের থ্রু দিয়ে হয়ে যাচ্ছে। গাড়ির স্পিড মাপা হচ্ছে সফটওয়্যার থ্রু দিয়ে চেক হয়ে যাচ্ছে, কেস চলে যাচ্ছে ডিরেক্ট আপনার মোবাইলে। তো যেখানে সফটওয়্যারের অ্যাপ্লিকেশন এত মাত্রায় ইউজ হচ্ছে, তো ডেফিনেটলি সেখানে সফটওয়্যারের বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটি বাড়বে। এখন ইলেকট্রিক ভেহিকেল তৈরি হচ্ছে আমাদের রাজ্যে, এমন একটা রাজ্য যেখানে কোনো গাড়ি তৈরি হয় না, ঠিক আছে? কিছু তৈরি হয় না, এখানে টোটো কারখানা আছে, গাড়ির কারখানা নেই। এখানে টোটো কারখানা প্রচুর আছে, আপনি গ্রামের সাইডে চলে যাবেন, দেখবেন সাউথ চব্বিশ পরগনা প্রচুর টোটো কারখানা হয়। তো এই ধরনের কারখানা ফারখানা আমাদের রাজ্যে হয়ে থাকে। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের রাজ্যে একটা ছোট শিল্প ছিল, টলিউড ইন্ডাস্ট্রি, যেখানে বাংলা সিনেমা, বাংলা ওটিটি এগুলো তৈরি হতো। কেন তৈরি হতো? ধরুন ওয়েব সিরিজ তৈরি হবে, টেলিকাস্ট হবে কোন ওটিটিতে, তাহলে ওটিটি মানে কি হচ্ছে ওভার দ্য টেলি, মানে একদম ডিরেক্ট। তা সেই ক্ষেত্রেই ওটিটিতে যেটা তৈরি হচ্ছে, সেই ওটিটি একটা সফটওয়্যার উপর চলছে, সেটা কেউ ডিজাইন করবে, সেটা ভার্সন আপডেট হবে, সেটা থেকে আমরা কিছু রেভিনিউ জেনারেট হবো, সেটা সরকারের ঘরে ট্যাক্স যাবে। তারপরে সেখানেও একটা ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপার আছে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ব্যাপার আছে। তার মানে আমরা যেটা শিখছি সেটা ওটিটিতে আমরা ইমপ্লিমেন্ট করছি, সেখান থেকে মানুষের কর্মসংস্থান হবে। তাহলে সেটা চলবে কিভাবে? যদি কোনো সিনেমা বানানো হয়। সিনেমা বানানো মানে শুধুমাত্র কলা কুশলী নয়, টেকনিশিয়ান প্রচুর আছে, সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে ভিডিওগ্রাফার, প্রচুর কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশন থাকে। তাহলে যেখানে বিজিপিএস নিয়ে এত কিছু চলছে, সেই সময় পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রির কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, বারবার 6 মাস অন্তর অন্তর বন্ধ হয়ে যায়। সিনেমা বন্ধ হয়ে যায়, কৌশিক গাঙ্গুলির মতো লোক সিনেমা বন্ধ করে দিতে বাধ্য হয়। একেন সিরিজের যে ডিরেক্টর, তারও সিনেমা বা কাজ বন্ধ হয়ে যায়। এই হচ্ছে বর্তমান অবস্থা। সেখানে রাজনীতির ছোঁয়া রয়েছে। আমি এত ডিটেলসে যাচ্ছি না, আমি শুধুমাত্র বলতে চাইছি বিজিবিএস চলছে অ্যাট দ্যাট মোমেন্ট একটা শিল্প, যাকে কেন্দ্র করে আরো আনুষঙ্গিক শিল্প রয়েছে, মানে ওটিটি বা ধরুন টেলিভিশন, ব্রডকাস্টিং, স্টার জলসা বা অন্য কোনো চ্যানেল, এসব আমি নাম করছি না, আরো অনেক চ্যানেল রয়েছে বা বহু ওটিটি রয়েছে যারা এই সমস্ত সিনেমাগুলো কেনে বা সিরিয়ালগুলো টেলিকাস্ট করে। তারা, তাদেরও তো একটা নিউ টাইপ অফ দ্য অ্যাপ্লিকেশন যেখান থেকে জব ক্রিয়েট হয়। তো সেই মানুষগুলো কোথায় যাবে? দুদিন পর দেখা যাবে ওটিটি গুলোর অবস্থা তো খারাপ হতে থাকবে, বিজ্ঞাপন পাবে না, বন্ধ হয়ে যাবে, সাবস্ক্রিপশন কমে যাবে, বন্ধ করে দিতে বাধ্য হবে, বা সেখানেও কাজের টান পড়বে। তাহলে একটার সাথে একটা তো ইন্টার রিলেটেড। ঠিক যেমনটা সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কানেক্টেড, সেরকম টলিউড ইন্ডাস্ট্রিতে যদি সিনেমা বা সিরিয়াল না তৈরি হয়, তাহলে এই ওটিটি গুলো চলবে কি করে, টেলিভিশন ইন্ডাস্ট্রি চলবে কি করে, সেগুলো ভাবতে হবে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গে কিছুই নেই। আমি কেন এতগুলো কথা বললাম? কারণটা এটাই বোঝাতে চাইলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতি ছাড়া কিছু হচ্ছে না, সব জায়গায় শুধু প্রবলেম প্রবলেম প্রবলেম। এই প্রবলেমগুলোকে সলভ না করতে পারলে কিন্তু এই 50 কোটি বা 30 কোটি টাকা খরচ করে বিজিপিএস যে করা হচ্ছে, সেখানে প্রপার অ্যাপ্লিকেশনও কিছু আসছে না। আর আমাদের পশ্চিমবঙ্গে একটা লোক একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডিজাইন করতে যা টাকা পায়, তার অলমোস্ট 2 টাইমস টাকা ব্যাঙ্গালোরে পায় সেম কাজ করে। তো কেউ বলতে পারে পশ্চিমবঙ্গের ওভারঅল খরচ কম। তা নয় বস, আগের থেকে এখন খরচ অনেক বেড়েছে। ডেলি ওয়েজ বলুন, সবকিছু বাড়ছে, খরচ বাড়ছে। হয়তো অন্য স্টেটের তুলনায় কম, কিন্তু এখানেও অনেকটাই বেড়েছে। সে অনুপাতে এখানকার লোকের, মানুষজনের ইনকাম কম বেড়েছে, আর্নিং কম বেড়েছে। ইনফ্যাক্ট আইটি ইন্ডাস্ট্রিগুলোর বড় বড় প্রজেক্টগুলো কিন্তু সব ব্যাঙ্গালোর, মুম্বাই থেকেই হয়। চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে বেশি হয় ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলো। ভুবনেশ্বর থেকে পর্যন্ত হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে হয় না। বড় বড় নামজাদা যে সমস্ত আইটি কোম্পানিগুলো রয়েছে, তাদের ম্যাক্সিমাম অফিস ব্যাঙ্গালোরে হেড অফিস আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে জাস্ট ছোট ছোট কান্ট্রি লাইক নেপাল, বাংলাদেশের যে ছোট ছোট প্রজেক্টগুলো হয়, সেটা এখান থেকে অপারেট করা হয়। আমি ইন ডিটেলসে যাচ্ছি না, বাট কথাটা হচ্ছে এরকম যে পশ্চিমবঙ্গে যে বিজিবিএস এর মতো সাবমিট গুলো করা হচ্ছে, শিল্পের জন্য বড় বড় শিল্পপতিদের ইনভাইট করা হচ্ছে, বাস্তবিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কতটা হচ্ছে? আই ডোন্ট নো। একজন ক্রীড়াবিদকে শিল্পপতি বানিয়ে দিলেই কি সব হয়ে যায়? প্রশ্নটা রয়ে গেল কিন্তু। স্টে টিউন অন লং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখুন, চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন।